হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সম্পাস ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। অবশ্য তোমরা ভিডিওটা দেখছো সকালবেলা, সেই কারণেই তোমাদেরকে গুড মর্নিং জানালাম। কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করেছি রাত্রিবেলা থেকেই। তো এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেই কারণে তোমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে। আর পাখিগুলোকে ঘরের মধ্যে রেখে দিয়ে গেলাম, তাই ওদেরকে বলছি যে তোদের সব খাবার দাবার দিয়ে গেছি, তোরা ঠিক করে খাবার দাবার খেয়ে ঠিক করে থাকবি। কেন আমরা একটু বেশি দিনের জন্যই যাচ্ছি, বেশি দিন বলতে 2-3 দিনের জন্যে ঘুরতে যাচ্ছি। তো 2-3 দিন পরে পাখিগুলোর সাথে আবার দেখা হবে, সেই কারণে ওদেরকে খাবার দাবার দিয়ে একবারে রেডি হয়ে বেরোচ্ছি। তো এখন বাজে রাত্রির 8:30টার মতন। তো এখন এখান থেকে আমি যাব হচ্ছে বাপের বাড়ি থেকে হয়ে বাবা মার সাথে দেখা করে তারপরেই হচ্ছে যাব। তো আমাদের রাত্রির বেলার বাস হচ্ছে 11টার সময় আছে। তো যাই হোক, আমাদের 10টার সময় চলে আসতে বলেছিল, তো আমরা 10টার সময় চলে এসেছি। কিন্তু আমাদের বাস ছাড়তে অনেক দেরি করেছে, রাত্রি 11:30টার দিকে আমাদের বাস ছেড়েছে। তো দেখতেই পাচ্ছ হচ্ছে এই বাস করেছে, ওই ছোটো যে এসি বাসগুলো হয় সেটাই করেছে। তো আমরা এখন বসে পড়েছি। আমার একটু বাসেতে একটু বমির প্রবলেম হয় বলে একটু সামনের দিকেই বসেছি, যদিও বা বমির ট্যাবলেট নিয়ে নিয়েছিলাম। তো বমি টমি হয়নি, কোনো অসুবিধা হয়নি, আর এসি বাস ছিল বলে কোনো প্রবলেম হয়নি। তো চলো এখন বাসে বসে পড়েছি, আর সকলে চলেও এসেছে। এবার আমরা রওনা দেব। তো রওনা তো দিয়েছিলাম। তো তারপরে রওনা দেওয়ার পরে এখন আমরা হোল্ড করেছি একটা জায়গায়, এটা হচ্ছে কৃষ্ণনগর। এখানে হোল্ড করা হয়েছে। এখানে যার একটু কিছু খাবার আছে একটু খেয়ে দিয়ে নিচ্ছে। তো আমার ছেলেও ঘুমোচ্ছিল, তো ছেলেকেও একটু কিছু খাইয়ে দিলাম। তো চলো কথা বলতে বলতে দেখো আমরা চলেই এলাম যেখানে ঘুরতে এসেছিলাম। তো এখন হচ্ছে ভোরের আলো এখনও ফোটেনি, এখন হচ্ছে রাত 3টে বাজে। তো আমরা তার আগেই পৌঁছে, ভোরের আলো ফোটার আগেই আমরা সেই জায়গাটায় পৌঁছে এসেছি। তো তোমরা হয়তো জায়গাটা দেখে, যারা গেছো তারা হয়তো বুঝতে পারছো যে কি জায়গা, যারা যাওনি তাদের জন্য বলে দিচ্ছি, এটা হলো মায়াপুর। তো আমরা হচ্ছি মায়াপুরে ঘুরতে এসেছি। মায়াপুর, নবদ্বীপ সব একসাথেই ঘুরবো। আরও অনেক জায়গায় ঘুরেছি, ঠিক আছে। তো সব ভিডিও তো একসাথে দিতে পারবো না, সেই কারণে আমি ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করে দেবো। তো তোমরা সবাই দেখে নিও পার্ট 1 পার্ট 2 করে যে কটা জায়গায় ঘুরেছি আমরা। তো চলো, মায়াপুরের গেট এখন খুলে দিয়েছে, ইস্কন মন্দিরে আমরা এখন যাচ্ছি। ইস্কন মন্দিরের গেট খুলে দিয়েছে, তো আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি। আর আমার বর দেখো কী করছে, তোমাদের দাদাভাই খুব খুশি, মন থেকে খুব খুশি, অনেক দিন ধরে যাবার ইচ্ছা ছিল। তো হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। তো চলো, সকাল হয়েই গেল, ভোরের আরতিটা আমরা দেখে নিয়েছি। তো ওখানে যেহেতু ভোর 4টে থেকে আরতিটা আরম্ভ হয়, ওই জন্যই আমাদের তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু তাড়াতাড়ি বলতে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, আমাদের অনেকটাই বসে অপেক্ষা করতে হলো। তো সকাল হয়ে গেছে, এখন মনে হয় এই 5টা মতন বাজে। তো আমরা তো কোনো দিন যাইনি, আমি এই প্রথম। তো তোমাদের দাদাভাই এর আগে মনে হয় গেছিলো একবার, বললো। তো আমি এই ফার্স্ট, ঠিক আছে। তো এই সামনেটায় গেলাম, এখানটায় কত কিছু মাছ, কালারিং মাছগুলোও ছেড়েছিল, তার মধ্যে দুটো কচ্ছপ ছিল, আবার কাতলা মাছ আছে, রুই মাছ আছে, অনেক রকমের মাছ। আর আমি আবার একটু মাছ প্রেমী, মাছ দেখলে পরেই আমাকে আকর্ষণ করে মাছগুলো, জানো তো। তো আমি সেখানে তো ভিডিও করেই যাচ্ছি, আর তোমাদের দাদাভাই বলছে চলো চলো, সবাই চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। তো দেখো তাড়াতাড়ি করে চলে এলাম। এখানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল, তো এখানে চলে এসেছি, সবাই এবার ফ্রেশ হব। তো চলো এবার একটু ব্রাশ ট্রাশ করে নিই, করে নিয়ে এবারে স্নান টান করে নেবো, করে টোরে নিয়ে তারপরে যাব হচ্ছে নবদ্বীপের দিকে। সবাই আমাদের মধ্যে যারা যারা বেড়াতে এসেছিলো তারা অনেকেই নবদ্বীপে চলে গেছে বেড়াতে। তো আমরা এখনও যাইনি, আমরা বললাম একটু পরে যাব, কেননা একদমই ভালো লাগছে না, বাসের মধ্যে অনেকটা জার্নি করে এসেছি, আবার অনেকক্ষণ আমাদের গেট খোলা অবধি অপেক্ষা করতে হচ্ছিলো ওখানে বসে বসে, ওই জন্য আর ভালো লাগছে না। আর তোমাদের দাদাভাই দেখো এই মাচাটার উপরে শুয়েই পড়লো, বলে টান টান হয়ে শুয়েছি তো অনেকক্ষণ পরে ভালো লাগছে, বাসের মধ্যে সিটে বসে, বুঝতেই তো পারছো কতটাই কষ্ট, একটু শোয়ার পজিশান নেই কোথাও। তো ও একদম শুয়ে পড়েছে টান টান হয়ে। তো চলো ব্রাশ ট্রাশ করে এবার একটু স্নান টান করে নিই, তো তারপরে নবদ্বীপের দিকে যাব। তো এখানে এই যে বাথরুমগুলো আছে, সত্যি কথা বাথরুমগুলো খুবই পরিষ্কার আর খুবই ভালো। তো আমরা একে একে সবাই মিলে স্নান করে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে রান্নার জোগাড় হচ্ছে, এই আম গাছের তলায় করছে। আর সত্যি কথা এত ছাওয়াতে, এত ঠান্ডা জায়গাটা, এত ভালো লাগছে। আর গাছ ভর্তি আম, আর যে বাচ্চাগুলো সব ছিল তারা সব একদম ব্যাগে করে ভর্তি ভর্তি করে একদম আম কুড়োচ্ছে। আর আমার ছেলেও তাদের সাথে আম কুড়িয়েছে ঠিকই, কিন্তু আমার ছেলে নিয়ে আসেনি, ওই কুড়িয়েছে কিন্তু আর নিয়ে আসেনি। তো চলো, এখানে আজকের আমাদের লুচি তরকারি সকালবেলা টিফিন হয়ে গেল, কেন আজকের এমনিতেও নীলের বাতি ছিল, সেই কারণে সবাই বললো যে ভাত ফাত খাবে না, ওই জন্য সকালবেলা লুচি আলুর দম লুচি আলুর তরকারি করেছিল, তারপরে বেলাতেও সবাই ওটাই খেয়েছিল। আর তোমাদের দাদাভাই দেখো বলে সকালবেলা লুচি খেলেই আমার গ্যাস হয়ে যাবে, তো লুচি আমি এখন খাবো না, মুড়ি থাকলে মুড়ি দাও। তো যাই হোক, ও হচ্ছে মুড়ি খেয়েছে, মুড়ি আর তরকারি খেয়েছে, আর আমি ওই
লুচি খেয়েছি। আর আমার ছেলে দেখো এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর সত্যি কথা এত মাছি এখানে হচ্ছে যে বলার কথা না। ছেলেকে চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মানে গাছের গোড়াতেও মানে খুব ঠান্ডা মতন ছিল, সেই কারণে চাদরটা গায়ে চাপা দিতে কোনো অসুবিধা হয়নি, ভালোই ঘুমিয়ে নিয়েছে। তো ও ঘুম থেকে উঠলো, ওকে স্নান টান করালাম, আমিও স্নান করে রেডি হলাম। তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপ। তো উঠে গেছি লঞ্চের জন্য একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো। তো দাঁড়িয়েছিলাম একটু, তারপরে লঞ্চ এসে গেল। তারপরে আমরা যাচ্ছি এখন নবদ্বীপ। তো নবদ্বীপের তো অনেকগুলোই মন্দির আছে, তো আমরা অত মন্দির ঘুরিনি, কেন আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম বলে ওই জন্যে আমরা সবকটা মন্দির ঘুরতে পারিনি। আমরা ওই একটা মন্দির ঘুরে এসেছি, ওই গুপ্ত বৃন্দাবনটা ঘুরেই আমরা মানে চলে এসেছি, কেননা বাস বলেছিল একটার মধ্যে ছেড়ে দেবে, সেই জন্যে। তো তোমরা দেখো আমরা এবার গুপ্ত বৃন্দাবনে ঢুকবো, ঠিক আছে। আর আমার সত্যি কথা খুব ভালো লেগেছে, আমি বারবার করে বলছি আমার এটা ফার্স্ট টাইম মায়াপুর নবদ্বীপ আমি ঘুরলাম। আমার সত্যি কথা খুব ভালো লেগেছে। আর এখান থেকেও আমি কিছু কেনাকাটি করে নিয়েছিলাম যখন মন্দির থেকে বেরিয়েছিলাম। তো তোমরা এবারে ভিডিওটা দেখতে থাকো। তো যারা তো দেখেছো তারা তো জানোই যে গুপ্ত বৃন্দাবনে কী আছে, দেখলে পরে কতটাই ভালো লাগে, ঠিক আছে। তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা। মন্দিরে ঘোরা হয়ে গেছে, এবারে বাসের দিকে উঠবো। তো তার আগে ঠান্ডা ঠান্ডা একটু লস্যি খেয়ে নিচ্ছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে আজকের এই অবধি, টাটা।